হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল এসআইআর 2025-26 ফর ওয়েস্ট বেঙ্গল। আজকের ভিডিওতে ডিসকাস করব যাদের কোনো নোটিশ হয়নি, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপ ক্যাটাগরিতে যারা ছিল না। এবার এই সংখ্যাটা স্বাভাবিকভাবেই সব থেকে বেশি হবে, কারণ একটা এসিতে মোটামুটি 15% বা 20% মতো নোটিশ হয়েছে। আমরা সব শেষে এসে বোঝা গেল যে মোটামুটি 20% মতো নোটিশ হয়েছে, তাহলে 80% তো নোটিশ হয়নি। এখন কোয়েরি হচ্ছে, প্যানিক কিন্তু 100% ছিল। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া বা যেখানে যথেষ্ট অ্যাওয়ার্ড আছেন, সমস্ত রকম এশিয়াই গাইডলাইন দেখেছেন, পড়েছেন, তাই প্যানিক সবার মধ্যেই ছিল, অস্থিরতা সবার মধ্যেই ছিল। তাহলে এখন অস্থিরতাটা আরেকটু চরমে গেছে, কারণ যাদের নোটিশ হয়নি তারা তাহলে কোন ক্যাটাগরিতে আসে? পিপল আর গেটিং কিউরিয়াস অ্যান্ড অ্যাফ্রেড যে আমাদের তো নোটিশ হলো না, তাহলে আমাদের কি হচ্ছে? তো ফার্স্ট অফ অল এনুমারেশন ফর্ম সবাই জমা করেছিলেন, তারপরে ড্রাফট লিস্টে সবার নাম এসেছিল। এরপরে এলো নো ম্যাপ ক্যাটাগরির হিয়ারিং, সেটা ফার্স্ট হাফে হলো। তারপরে হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বিভিন্ন রকম ক্যাটাগরি, 6+ প্রোজেনি, এজ গ্যাপ, নামের মিসম্যাচ, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে নোটিশ হলো এবং সেটা এক্সটেন্সিভ, প্রায় মোর দ্যান 1 crore নোটিশ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়েছিল। সেগুলো প্রায় কমপ্লিট, ইন দ্য ভার্জ অফ কমপ্লিশন। হিয়ারিং নোটিশ প্রায় শেষ। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ইলেকশন কমিশন আজকে মানে 10/2/2026 তারিখে ফাইনাল রোল পাবলিকেশনের ডেট এক্সটেন্ড করেছে এবং 14 তারিখ রেখেছে হিয়ারিং রিলেটেড যত অ্যাক্টিভিটি, মানে কারোর হিয়ারিং যদি মিস হয়ে গিয়ে থাকে বা এখনো কোনো জায়গায় হিয়ারিং শিডিউল থাকতে পারে, সেই সব জায়গায় হিয়ারিং গুলো হচ্ছে। এরপরে ফাইনাল রোলের দিকে এগোবে। তাহলে যাদের নোটিশ হয়নি তাহলে তাদের আছে কোথায়? তো ফর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, যাদের নোটিশ হয়নি তাদের যে এনুমারেশন ফর্মগুলো আছে সেগুলো অনেকেই কোয়ারি করছেন, সেগুলো কি ক্রস চেক করা হচ্ছে, সেগুলো কি দেখা হচ্ছে? তো অ্যাজ অফ নাও আমাদের কাছে যেমন ইনস্ট্রাকশন ছিল, আমরা কিন্তু যাদের হিয়ারিং হয়েছে তাদের ওপরই কাজ করছি, সেটা নো ম্যাপ হোক বা লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক, সেগুলোই কাজ হচ্ছে। সেগুলো অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফরওয়ার্ড করে ভেরিফাই হয়ে পোর্টালে যত সমস্ত কাজগুলো আছে সেগুলো যাদের হিয়ারিং হয়েছিল তাদের উপরই চলছে। আর যাদের হিয়ারিং নোটিশ হয়নি, কিপ কাম অ্যান্ড হ্যাভ ফেথ, তারা ডাইরেক্টলি ফাইনাল লিস্টে যাবে। আপাতত ইনস্ট্রাকশন বা গাইডলাইন বা অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে, সেটা যাদের নোটিশ হয়নি তারা ডাইরেক্টলি পার্ট ফর ফাইনাল মানে ফাইনাল লিস্টে যাবে। আমাদের লগ ইনে যতগুলোই আছে সেগুলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপ ক্যাটাগরির কেসগুলোই আছে, সেগুলো নিয়েই এত এক্সটেন্সিভ কাজ চলছে। তো আশা করি ভিডিওটা আপনাদের যাদের নোটিশ হয়নি তাদের প্যানিক বা অস্থিরতা দূর করবে। दिल थाम के बैठो, कुर्सी की पेटी तो बांध ही लिया है, जब से एसआईआर शुरू हुआ था, तो बांध के रखिए और फेथ रखिए, आखिर में सब अच्छा होगा, यही उम्मीद रखते हैं। अपने आप में भाईचारा बनाते रहिए, एक दूसरे को हेल्प करते रहिए, हम साथ साथ है, हम जरूर जीतेंगे। थैंक यू सो मच। ভিডিওটি শেয়ার করুন যাতে এই 80% লোক যারা অস্থির আছেন মানসিক দিক থেকে, তারা যাতে স্বস্তিতে থাকতে পারে এবং একে অপরের ব্রাদারহুড মেনটেন রাখতে পারে এবং কোনো রকম কোনো নেগেটিভ কথায় কান না দিয়ে সঠিক তথ্য নিয়ে আরামসে থাকতে পারে আর কি। আর একটাই কথা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা শোনা কথায় কান দেবেন না। আননেসেসারি যেগুলো পেজ আছে যেখান থেকে নেগেটিভ নিউজ আসে সেগুলোকে আনফলো করে দিতে পারেন, কারণ যত সঠিক তথ্য ফলো করবেন তত ইন্সপায়ার হবেন। আর আগের ভিডিওতে বলেছিলাম, মাইন্ড দূষণ, দৃষ্টি দূষণ, থিঙ্কিং দূষণ হতে দেবেন না। শুধুমাত্র অফিসিয়াল গাইডলাইন এবং অফিসিয়ালস যারা বলবে তাদের কথায় বিশ্বাস করবেন এবং তাদের কথায় থাকবেন এবং আপনার এন্ড থেকে যতটা সম্ভব রিসার্চ করা দরকার সেটা রিসার্চ করবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, তাদের ফেসবুক হ্যান্ডেল, এইসব জায়গাগুলো फॉलो करते पारें। थैंक यू सो मच। हम साथ साथ हैं, हम जरूर जीतेंगे और 28 तारीख को सबके लिए अच्छा होगा। थैंक यू।